আর শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, রাজসাক্ষী পার্থর জামাই নিয়োগ দুর্নীতিতে আরো বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী তাঁরই জামাই। রাজসাক্ষী হতে চেয়ে আবেদন কল্যাণময়ের। ইডির বিশেষ আদালতে আবেদন কল্যাণময় ভট্টাচার্যের। পার্থর বিরুদ্ধে এবার রাজসাক্ষী তার জামাই। ইডির বিশেষ আদালতে আবেদন কল্যাণময় ভট্টাচার্যের। রাজসাক্ষী হতে চেয়ে আবেদন কল্যাণময় ভট্টাচার্যের। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, এই রাজসাক্ষী হতে চান কল্যাণময়, এতে তো পার্থ চট্টোপাধ্যায় আরো বিপাকে পড়লেন বলাই যাচ্ছে। কতটা বিপদ বাড়লো তার? দেখো, আরো বিপাকে পড়লো পার্থ চট্টোপাধ্যায়, তার কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সেক্ষেত্রে কিন্তু একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু রাজসাক্ষী হতে চান। গত 3 দিন আগে ইডির যে বিশেষ আদালত, সেই বিশেষ আদালতে তিনি কিন্তু একেবারে দ্বারস্থ হন এবং বিচারকের সামনে তিনি স্পষ্ট করেন যে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান। কিছুদিন আগেই দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় এবং তার জামাইয়ের বিরুদ্ধে কিন্তু ইডি চার্জশিট দিয়েছিল, যে চার্জশিটে একেবারে কল্যাণময় ভট্টাচার্য তার নাম কিন্তু একেবারে সরাসরি ছিল এবং সেখানে বলা ছিল যে একেবারে নিয়োগ দুর্নীতির টাকা কিন্তু একেবারে সরাসরি আমেরিকায় কল্যাণময় ভট্টাচার্য তিনি থাকতেন, তার জামাই তার কাছে পৌঁছে গেছিল। এছাড়া ট্রাস্টি বোর্ডে তিনি যে দায়িত্বে ছিলেন সেখানেও কিন্তু তার ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কালো টাকা যে সাদা করার এই গোটা প্রক্রিয়া কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই টাকা খাটানো হয়েছিল এবং গোটা প্রক্রিয়া কিন্তু সেখানেই হয়েছিল। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে 3 দিন আগে ইডির যে বিশেষ আদালত, সেই আদালতে কিন্তু একেবারে দ্বারস্থ হয় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং তিনি জানায় তার শ্বশুর অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি রাজসাক্ষী দিতে চান এবং এই রাজসাক্ষী দেওয়ার ফলে কিন্তু একেবারে আরো বিপাকে তিনি পড়তে চলেছেন, এমনটাই কিন্তু বলা বাহুল্য। একটা বিষয় যে চার্জশিটে এই কল্যাণময়ের নাম তো ছিল, যেমনটা তুমি বললে, আর তারপরে তিনি রাজসাক্ষী হতে চাইছেন। যখন চার্জশিট পেশ করছিল ইডির পক্ষ থেকে, সেখানে কিন্তু কল্যাণময় ভট্টাচার্য তার নাম কিন্তু একেবারে চার্জশিটে উল্লেখ ছিল। তার যে ট্রাস্টি বোর্ড, সেখানে যেমন কালো টাকা সাদা করার প্রক্রিয়া হয়েছিল, তারই পাশাপাশি তার আমেরিকায় তিনি যখন ছিলেন তার কাছে কিন্তু একাধিক এই টাকাও পৌঁছে গেছিল। এই তথ্য কিন্তু একেবারে স্পষ্ট করেছিল ইডি এবং ইডি বিশেষ যে আদালত, সেই বিশেষ আদালত 3 দিন আগে তিনি একেবারে আদালতের সামনে দ্বারস্থ এবং তিনি রাজসাক্ষী হতে চান এমনটা বিচারককে জানান। বিচারকের পক্ষ থেকে কিন্তু একেবারে সেই আবেদন মঞ্জুর করা হয়, কিন্তু অন্যদিকে তিনি আবার বিচারককে জানান তার বিরুদ্ধেও ইডি কিন্তু একেবারে তদন্ত করছে যাতে সেগুলো ক্ষমা করে দেওয়া হয়। যদি ক্ষমার ব্যাপারে কিন্তু ইডির পক্ষ থেকে যে বারবার বলা হয়েছিল, বিচারকের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট কিছু না করা হলেও তিনি যে রাজসাক্ষী হতে চান সেটা ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে। তার কারণ পার্থ চট্টোপাধ্যায় যখন একেবারে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিল, একাধিক জায়গায় তল্লাশি করা হয়েছিল, একাধিক কোম্পানির নাম উঠেছিল, সেক্ষেত্রে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু জিজ্ঞাসাবাদে এবং বেশ কিছু তথ্য অনুযায়ী স্পষ্ট হয় যে তার ট্রাস্টি বোর্ডে কিন্তু কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া হয়েছিল, পাশাপাশি তার কাছে কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলার একাধিক টাকা, কোটি কোটি টাকা কিন্তু পৌঁছে গেছিল। সেক্ষেত্রে তার চার্জশিটের নাম ছিল। এবার দেখা গেল 3 দিন আগে একেবারে আদালতে, ইডির বিশেষ আদালত, সেখানে কিন্তু দ্বারস্থ হলো তার জামাই এবং তিনি জানাচ্ছেন রাজসাক্ষী হতে চায়। ফলে ইডির পক্ষ থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় যখন জামিনের আবেদন করবেন, এটাই কিন্তু হাতিয়ার হিসাবে ব্যবহার করবে ইডির পক্ষ থেকে। তার কারণ পার্থ চট্টোপাধ্যায় জামাই এবারে কিন্তু একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চলেছে এবং সেই আবেদন কিন্তু আদালত। সঙ্গে তুমি থাকো অনুপ, দর্শকদের আরো একবার জানিয়ে রাখবো, রাজসাক্ষী পার্থর জামাই নিয়োগ দুর্নীতিতে এবার আরো বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী তাঁরই জামাই। রাজসাক্ষী হতে চেয়ে আবেদন কল্যাণময়ের। কল্যাণময়ের আবেদন মঞ্জুর করেছে আদালত। ইডির বিশেষ আদালতে আবেদন কল্যাণময় ভট্টাচার্যের। বিচার প্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে আবেদন। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অনুপ। অনুপ, তুমি যেমনটা বলছিলে যে ইডির চার্জশিটে এই কল্যাণময় ভট্টাচার্যের নাম রয়েছে, তাহলে কি কোনোভাবে তিনি বাঁচতে চেয়ে এই রাজসাক্ষী হতে চাওয়ার জন্য আবেদন জানিয়েছেন, এমনটা কি কোনো বিষয় উঠে আসছে? একেবারে যেহেতু তার ইডির যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু সরাসরি তার নাম রয়েছে এবং একাধিকভাবে নাম রয়েছে, একটি জায়গা নয়, চার্জশিটের 2টি জায়গা কিন্তু একাধিকভাবে তার নাম রয়েছে। যে ক্ষেত্রে বলা হচ্ছে তার যে ট্রাস্টি বোর্ডে তিনি দায়িত্বে ছিলেন, সেই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কিন্তু কালো টাকা নিয়োগ দুর্নীতি সাদা করা হয়েছিল, সেই হিসেবে তার নাম রয়েছে। অন্যদিকে এই নিয়োগ দুর্নীতির টাকা কিন্তু একেবারে তার কাছে কোটি কোটি টাকা সরাসরি পৌঁছল, এইভাবে নাম রয়েছে। সেই কারণে কোথাও থেকে কিন্তু একেবারে তিনি বাঁচার জন্যই এরকম ঘটনা তিনি একেবারে সামনে আসছে এবং তিনি কিন্তু রাজসাক্ষী হতে চাইছেন, এমনটাই ইডির পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। কিন্তু আদালত
আদালত যেহেতু একেবারে রাজসাক্ষীর বিষয়টি মঞ্জুর করেছে, সেই কারণে ইডির পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় যে বিপাকে পড়তে চলেছে, জামিনে যখন আবেদন করা হবে ইডির পক্ষ থেকে হাতিয়ার করা হবে। কিন্তু অন্যদিকে কল্যাণময় ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, তিনি যখন একেবারে এই মামলা থেকে একেবারে অব্যাহতি অর্থাৎ বাঁচার জন্য কিন্তু তিনি জানাচ্ছেন তার বিরুদ্ধে যে মামলা ইতিমধ্যে ইডি তদন্ত করছে, ইডিতে চার্জশিটে নাম ছিল, সেটা থেকে কিন্তু একেবারে তিনি অব্যাহতি পেতে চান, তাকে যদি ক্ষমা করা হয় এমনটা বলা হচ্ছে। যদিও আদালত সেই বিষয়ে কোনো কিছু না বললেও রাজসাক্ষী করার বিষয়টা কিন্তু একেবারে শুধুমাত্র স্পষ্ট করেছে। বেশ, ধন্যবাদ অনুপ। আর এবার নজর রাখবো বেলঘরিয়া শুট আউট, সেই শুট আউটের মাস্টার মাইন্ড, এবার তাকে পাকড়াও করতে পেরেছে পুলিশ। আসানসোলে গ্রেফতার শুট আউটের পান্ডা ইন্দাল যাদব। ইন্দাল যাদবকে গ্রেফতার বেলঘরিয়া থানার পুলিশের। বারাকপুর আদালতে অভিযুক্তকে পেশ পুলিশের। আমরা আগেই দেখেছিলাম এই বেলঘরিয়া যে শুট আউট, সেই ঘটনাতেই কিন্তু এর আগে একজনকে গ্রেফতার করা হয়েছিল, ভিকি যাদব, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর থেকে এই যে মূল মাথা অর্থাৎ ইন্দাল যাদব, তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। শেষ পর্যন্ত এবার পুলিশের জালে গ্রেফতার শুট আউটের পান্ডা ইন্দাল যাদব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, এই ইন্দালকে তো কয়েকদিন ধরেই খুঁজছিল পুলিশ, শেষ পর্যন্ত তার খোঁজ কিভাবে পাওয়া গেল, তাকে কিভাবে গ্রেফতার করলো পুলিশ? দেখো, পুলিশ থেকে শুরু করে যারা আছে আধিকারিক, তারা কিন্তু সেখান থেকে আসানসোল থেকে গ্রেপ্তার করলো ইন্দ্র যাদবকে এবং ইন্দ্র যাদবকে জেরা করেছে। তোমার কথা একেবারে স্পষ্ট হচ্ছে না। দর্শকদের আরো একবার জানিয়ে রাখবো, বেলঘরিয়া শুট আউটের মাস্টার মাইন্ড ধৃত, আসানসোলে গ্রেফতার শুট আউটের পান্ডা ইন্দাল যাদব। ইন্দাল যাদবকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। বারাকপুর আদালতে অভিযুক্তকে পেশ পুলিশের। শনিবার দিন তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পর গুলি চালানো হয়। বেলঘরিয়ার 29 নম্বর ওয়ার্ডে বিকাশ সিংকে গুলিবিদ্ধ হন সন্তু দাস নামে এক যুবকও। আর এই ঘটনায় আগেই গ্রেফতার হন ভিকি যাদব। আর তারপর থেকেই মাস্টার মাইন্ড ইন্দাল যাদবের খোঁজ চালাচ্ছিল পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের জালে মূল পান্ডা ইন্দাল যাদব।